আজকের নিউ রেসিপি হলো তাহারি। তাহারি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি একটা 4-5টা গাজর, একটা ক্যাপসিকাম, একটা ফুলকপি। সব সবজিগুলো আমি ভেজে নিয়েছি। আলু, আপনারা যতটা আলু খেতে চান ততটা আলু সেদ্ধ হালকা করে নিয়ে একটু লাল করে নেবেন, একটু ভালো করে লাল করে নেবেন। গ্যাসের ফ্লেমটা একটু জোরে দেবেন, দিয়ে একটু লাল করে নেবেন। লাল হয়ে গেলে যতক্ষণ আলুটা আমি ভাজছি ততক্ষণ একটা সাইডে আমি মাংসটাকে আমি ধুয়ে রেখেছি। মাংসের জন্য আমি 3টে কি 2টো পেঁয়াজ কুচি করে নেব। দেখতেই পাচ্ছ আমি এবার মাংসটাকে রেডি করব। আর একটা কড়া চালু করে নিয়েছি, বসিয়ে একটু তেল দেবো, একটু ঘি দেবো, গরম মশলা দেবো, তেজপাতা দেবো, সব মশলা দিয়ে একটু গরম করব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি 2টো তেজপাতা, থেতো করে রাখা লবঙ্গ, 4টে এলাইচি, কাঠ মশলা দেওয়া হয়ে গেলে আমি 3-4টে যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম চপারে, এই পেঁয়াজটা দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ পেঁয়াজটা আমি লাল করছি। একটা কথা বলে দিই, আমাদের খুবই ছোট ফ্যামিলি, ওই জন্য আমরা 300 মাংসতে, গরুর মাংসতে আমাদের হয়ে যাবে। আপনারা আপনাদের মতন ফ্যামিলি অনুযায়ী মাংস বা চাল দুটোই নিতে পারেন। পেঁয়াজটা লাল হয়ে গেলে বাদামি কালার হয়ে যাওয়া পর্যন্ত আমি এটাকে এখন ভাজবো। দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজটা অনেকটা বাদামি হয়ে গেছে। এবারে আমি দেবো মাংসটা দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটু হালকা লাল করে নেবে। ওতে একটু নুন দেবে, 1 চামচ নুন, 1 চামচ নুন দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন 1 চামচ নুন দিয়ে আমি একটু লাল লাল করে ভেজে নেব। এবারে আমি দেবো 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো। সব কিন্তু ছোট চামচ ব্যবহার করবেন, বেশি বড় চামচ ব্যবহার করবেন না। একটু ধনের গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো। এবার সব একসাথে নাড়িয়ে নেবো। হ্যাঁ, একটু আদা রসুন দিতে হবে, 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ আদা রসুন বাটা সব দেওয়া হয়ে গেছে মশলা আমার। ঠিক আছে, এটাকে এবার আমি ভালো করে নেড়ে নেব। একটু নেড়ে নেওয়ার সময় একটু গ্যাসের ফ্লেমটা একটু লো করে রাখবেন, যাতে তলাটা না ধরে যায়। এবার ভালো করে একটু নেড়ে নেড়ে যখন দেখবে তেল ছাড়ছেন, একটু তেল ছাড়বে তখন একটু পানি দেবে, দিয়ে একটু কষিয়ে, মানে ও গলে যাওয়ার মতন কষিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মাংসটা তেল ছেড়ে এসছে অনেকটাই। দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি গোশটা গলার মতো পানি দিয়ে কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে এর আরও অনেক কাজে লাগবে, আমি বলছি একটু একটু করে। আপনারা যতটা পানি লাগবে পানিটা দিয়ে একটু গোশটা কষিয়ে দিন। দেখতেই পাচ্ছেন আমি পানি দিয়ে নিয়েছি। এবারে এটার কাজ হচ্ছে সেদ্ধ হওয়া। এবার এটাকে আপনি ঢাকা দিবেন। এবার এটাকে ছেড়ে দিন যতক্ষণ না সেদ্ধ হচ্ছে। আপনি ঢাকা খুলে খুলে দেখবেন সেদ্ধ হয়ে গেছে কিনা। আমি একটু ঢাকনাটা খুলে দেখব যে কতটা ফুটছে, কি হচ্ছে। চলো, আমার এখনও ফুটছে। আমি প্রেশার কুকারে দিইনি, তার কারণ যদি আমার গোশটা অল্প, ওই জন্য আমি প্রেশার কুকারে দিইনি। আপনারা চাইলে বেশি গোশ হলে বা অল্প হলে আপনারা চাইলে প্রেশার কুকারে দিতে পারেন। আমার চ্যানেলে যদি ভিডিও ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। আমি আরও এখনও ভিডিও দেখাবো, শেষ হয়নি, ওয়েট করুন। আমি যে কড়াতে আলু, ফুলকপি, গাজর,
কড়াইশুঁটি এবং ক্যাপসিকাম এগুলো সব ফ্রাই করব, করেও নিয়েছি। সেইগুলো হয়ে গেছে, সেগুলোকে সাইড করে রেখেছি। এবার কড়াতে আমি এলাইচি, গরম মশলা যেগুলো দিয়েছিলাম ওটা আবার এতেও দিয়েছি অল্প করে। একটা তেজপাতা দিয়েছি, একটু তেল অল্প ছিল এই জন্য একটু তেল পরিমাণ মতন দিয়েছি। আর এতে দেবো একটু ঘি, দেখতেই পাচ্ছেন একটু ঘি দেবো। আমি সবটা দেবো না, অল্প দেবো। অল্প রেখে দেবো, তার কারণ আমার এর ওপরে এখন কাজ আছে। এই সব কটা উপকরণ যতক্ষণ গরম হচ্ছে একটু আমি ওয়েট করব। পাচ্ছ তেল আমার গরম প্রায় হয়েই গেছে। এবারে আমি এতে একটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো। দেখতে পাবেন যখন পেঁয়াজটা ভাজবেন খুবই সুন্দর একটা সেন্ট আসবে। আমি চালটাকে ভিজিয়ে রেখেছিলাম, এখন চালটাকে ভিজিয়ে রাখার পরে অনেকটা ফুলে গেছে, হালকা হাফ সেদ্ধও হয়ে গেছে। এবার এই চালটাকে একটু পানি ঝারিয়ে নেবো, কারণ চালটাকে একটু ফ্রাই করবো তো, একটু পানি ঝারিয়ে নেবো। ঝাড়ানোর জন্য আমি বসিয়ে দিয়েছি ঝাড়ানোর। আমি কিন্তু মাঝে মাঝে চেক করছি আমার গোশটা কতটা সেদ্ধ হয়েছে, কেন পুরো ঝোল আমি মারবো না, কেন আমাকে তারই আরেকটা এর জন্য লাগবে, ওই জন্য ঝোল আমি রাখবো, ওই জন্য আমি একটু চেক করছি। আপনারাও একটু চেক করবেন মাঝে সাঝে। এদিকে পেঁয়াজটা একটু ফ্রাই হচ্ছে, দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা ফ্রাই হচ্ছে হালকা। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই দিইনি, লোতেই করে রেখেছি, যাতে পেঁয়াজটা একটু মিডিয়াম সাইজের ফ্রাই হয়। হয়ে যাওয়ার পরে আমি এখন ওতে ওই চালটা দিয়ে দেবো। আপনারা 1 চামচের হাফ চামচ আদা রসুনের পেস্ট দেবেন। 3টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, এই 3টে কাঁচা লঙ্কা আমি দিয়ে দেবো। দিয়ে একটু ফ্রাই করবো যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। এতেই আমি হলুদ দেবো, একটু নুন দেবো, 1 চামচ নুন দেবো, আর হলুদ দেবো হাফ চামচ। আপনারা চাইলে হলুদটা স্কিপ করতে পারেন, হলুদ দিতেও পারেন, না দিতে পারেন। কালার যদি না খান তাহলে হলুদ দেওয়ার দরকার নেই, যদি কালার খান তাহলে হলুদ দেবেন। দেখতে পাচ্ছেন আমি নুন দিয়ে দিয়েছি, এবার নুনটাকে নাড়বো। আপনারা কিন্তু নুনটা অল্প 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 করে দেবেন আমার মতন, কেন নুনটা যদি বেশি হয়ে যায় তাহলে আর কোনো উপায় থাকবে না, এটাকে অপশান নেই। ওই জন্য নুনটা অল্প দেবেন, কম করলে আবার চেক করে আবার দেবেন, আবার চেক করে আবার দেবেন। 1 চামচ হলুদ, দেখতেই পাচ্ছেন আমি 1/2 চামচ হলুদ দিয়ে এবার এটাকে এখন একটু ফ্রাই করব। ফ্রাই হচ্ছে, একটু গ্যাসের ফ্লেমটা একটু হাই দিয়েছি, একটু ফ্রাই হয়ে যায়। হয়ে গেলে যখন চাল দেবো তখন আমাকে গ্যাসের ফ্লেম লোই রাখতে হবে। চালটা আমি সব দিয়ে দেবো। চালটাকে দিয়ে দিচ্ছি, আমার দেখছেন গ্যাসের ফ্লেমটা লোতেই আছে। এবার আমি অল্প অল্প করে নাড়তে থাকবো, এটাকে একটু ফ্রাই করতে থাকবো। ততক্ষণ কিন্তু আমার মাংসটা হচ্ছে, দেখতেই পাচ্ছেন মাংসটা হচ্ছে, আমি একটু ভাজবো। দেখতেই পাচ্ছেন কালারটা হলুদ হলুদ হয়েছে, ভালো করে দেখুন। আপনারা ক্যামেরাতে জানি না কতটা বোঝা যাচ্ছে, কিন্তু আমার এখানে হলুদ হয়ে গেছে। আমি এটাকে অনেক নাড়বো, প্রায় 10-15 মিনিট পর্যন্ত নাড়বো আমি। ততক্ষণ আমার মাংসটা হয়েও যাবে। এতেই আমি ভাজা আলুটা দিয়ে দেবো, দেখতেই পাচ্ছেন ভাজা আলুটা দিয়ে দিচ্ছি। আর কড়াইশুঁটি 300 গ্রাম কড়াইশুঁটিটা আমি দিয়ে দেবো, যাতে ওর সাথে কড়াইশুঁটিটা ভাজা হয়ে যায়, এই কারণে কড়াইশুঁটিটাও দিয়ে দেবো। সব উপকরণ আমি একটু নাড়বো, ভালো করে ভাজবো।
দেখছেন প্রায় সবজিগুলো দেখতেই পাচ্ছেন, কড়াইশুঁটি, আলু, এগুলো একটু নাড়তে হবে, ভালো করে একটু ভাজতে হবে। এতে উপকরণ বিশেষ ইম্পর্টেন্ট আপনার সবজি দিতেই হবে তাহারির জন্য। তো সবজি আপনারা গাজর, স্কিপ এগুলো নাও দিতে পারেন। ফুলকপি, কড়াইশুঁটি এই দুটো দিতে হবেই, মাস্ট। আপনারা চাইলে আরও সবজি অ্যাড করতে পারেন বা কিছু সবজি স্কিপ করতেও পারেন, আপনাদের মনের ইচ্ছা। আপনারা দেখতেই পাচ্ছেন অনেকটা প্রায় ঝোল মরে এসছে, ঠিক আছে, শুকিয়ে গেছে। কিন্তু আমি আরও একটু ঝোল শুকাবো, এত ঝোলও রাখবো না, আমি একদম মাখোর থেকে একটু ঝোল থাকবে। 2-5 মিনিট পর আপনাকে নাড়তে হবে, কিন্তু গ্যাসের ফ্লেমটাকে স্লোতে রেখেই, না হলে তলা ধরে যাবে। এই যে দেখছেন নাড়ছি আমি। এবার আস্তে আস্তে আমি সব ভাজা সবজি দিয়ে দেবো। ফুলকপি, ক্যাপসিকাম, গাজর, এগুলো হাফ বয়েল ভাজা আছে, ওই জন্য যাতে সেদ্ধ আরও ভালো করে হয়ে যায়, খাওয়ার সময় ক্যাচ টাইপ যে করে ওটা যাতে না হয়, ওই জন্য আমি সব দিয়ে দেবো। এবার এগুলোকে আমি নাড়বো ভালো করে। আপনি দেখতেই পাচ্ছেন সব সবজিগুলো দেওয়ার পরে একটু চেহারাটা অন্যরকম ডিজাইন, মানে সৌন্দর্য একটা এসে গেছে। দেখুন সব রকম ফ্লেভারে সব জিনিস। আমার চাল এখনও কিন্তু ঝরঝরেই আছে, কারণ এতে আমি পানি দেবো, চালটাকে সেদ্ধও হবে, ওগুলোও সেদ্ধ হবে। এটা একটু ভাজছি, সেই কারণ এটাকে একটু ভাজতে হবে যাতে একটা কাঁচা গন্ধটা পুরোপুরি চলেই যায়, আর তার জন্য ভাজবো। আর এই যে গোশ দেখছেন এখন আমার হচ্ছে, পানি প্রায় মরে এসছে, আর অল্প কিছুটা পানি মারবো। এটাকে আমি এখনও ভাজবো, কিছুক্ষণ পরই নাড়তে হবে, নাহলে তরা ধরে যাবে। এবার আমি একটু চেক করবো, আমার গোশটা হয়ে গেছে প্রায়, দেখছো ঝোল মরে গেছে। এবার বাড়ি রেডি করা, এবারে গ্যাসের ফ্লেমটা পুরো অফই করে দেবো। এবারে পুরো টোটালি গোশ আমি দিয়ে দেবো। এবার এটাকে আমি নাড়বো, অনেক নাড়তে হবে। এবারে এটাকে নেড়ে নিয়েছি, নেড়ে নেওয়া হয়ে গেছে। আমার এই কড়াতে মনে হচ্ছিলো অনেকটা, ওই জন্য আমি দুটো কড়াতে করে নিয়েছি। এটা তো অল্পতে, যে কড়াতে আমি গোশ করেছিলাম ওই কড়াতে অল্পটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম আমি পানিটা দেওয়ার কারণ চালটা সেদ্ধ হবে, ওই কারণে পানিটা দিয়েছি। চালটাও সেদ্ধ হয়ে যাবে, ওটাকে রান্না করা হবে। এতে আমি সেম পানি দেবো, দেখতে পাচ্ছেন পানি দিয়েছি। এবারে এটাকে বাড়ি হচ্ছে ফুটে পানিটাকে পুরো মরে যাবে। আমি নাড়তে থাকবো, আর বারবার চেক করতে থাকবো যেন চালটা হয়ে গেছে কিনা, সবজিটা হয়ে গেছে কিনা। আমাকে দুটোতে চেক করতে হবে, কারণ আমি দুটোতে করে নিয়েছি, এই কারণে একটা অসুবিধা হবে। এই কারণে একটু মাঝে সাঝে ঢাকনা খুলে নাড়তে হবে, নাহলে তলা ধরে গেলে পোড়া গন্ধ বেরোবে। এবার গ্যাসের ফ্লেম দুটোই আমি দেখুন লোতে করে রেখেছি, ঠিক আছে। লোতে করে রেখে এগুলোকে এখন অনেক ভাজতে হবে, যতক্ষণ না পানিটা পুরো শুকিয়ে মরে যাচ্ছে না আর ভাত ঝরঝরে হচ্ছে না। ভাতটাকে এমনি হাত দিয়ে করে চেখে দেখতে হবে হয়ে গেছে কিনা। হয়ে গেলে পানি যতক্ষণ না শুকাবে না ততক্ষণ নাড়তে হবে, আর ভাতটা হয়ে গেছে কিনা চেক করতে থাকবে। নুন আমার অনেক কম হয়েছে, ওই জন্য এক্সট্রা নুন দিয়েছি। নুন দিয়ে নাড়তে হবে। ঝাল আর নুন আমার এই দুটোই কম লাগছিলো, ওই জন্য আমি দুটোই ফের দিয়েছি। ওপর দিয়ে ঘিও দিয়ে দিয়েছি, একটু গরম মশলাও দেবো, গুঁড়ো। হয়ে গেলে খুব নাড়তে হবে, এখনো আমার ভাত আর একটু বাকি আছে। আপনাদের যদি মনে হয় একটু কম সেদ্ধ হয়েছে, আর একটু চাইলে পানির ছিটা দিয়ে, আমি দিয়েছি পানির ছিটা দিয়ে একটু ঢেকে রেখে ফের নাড়তে একটু ভেজে নেবেন, দেখবেন কমপ্লিট। তাহারি ইজ কমপ্লিট।